ভিউয়ার্স, আমি সালমান ফার্সি টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের ডিজিটাল মাল্টিমিটার ব্যবহারের পদ্ধতি জানিয়ে দেব। আপনারা যদি উল্টাপাল্টা এই মাল্টিমিটার ইউজ করেন তাহলে আপনার মাল্টিমিটারটা নষ্ট হয়ে যেতে পারে। ও উল্টাপাল্টা মাল্টিমিটারে যদি ব্যাটারি টেস্ট করেন তাহলে ব্যাটারি হেলথ ব্যাকআপ কমে যেতে পারে ও আপনার মাল্টিমিটারটা নষ্ট হয়ে যেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে মাল্টিমিটারের পুরো পদ্ধতি ও পুরো সঠিক নিয়মে ব্যবহার। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। চলুন শুরু করা যাক মাল্টিমিটার ব্যবহার। তো আপনারা আমার হাতে যে মাল্টিমিটারটা দেখতে পারতেছেন এটি হলো একটা ডিজিটাল মাল্টিমিটার। তো আমার হাতে দুইটা তার দেখতে পারতেছেন, একটা কালো একটা লাল। তো আপনাদের বলে দিই কি কালো তারটা সবচেয়ে নিচে সিওম কম এটাতে লাগাবেন। তারপর লাল তারটা দেখতে পারতেছেন এইটা BMA এখানে লাগাবেন। তো চলুন মাল্টিমিটারের সর্বপ্রথম ব্যবহার আপনাদের দেখিয়ে দিই। এই DCV অফ, ACV। তো ওই মাঝখান বরাবর যেটা থাকে এটা অফ। তো আপনাদের 1000 দেখতে পারতেছেন, এটা DC 1000 ভোল্টেজ। তারপর DC 200 ভোল্টেজ। আমরা যা 20 অ্যাম্পিয়ার আমরা যা 20 ভোল্টের নিচে যা টেস্ট করব তো আমরা 20 এ সেট করব। এটা 20 DC ভোল্টেজ। তো আপনারা আমার হাতে একটা মোবাইলে ব্যাটারি দেখতে পারতেছেন 3.8 ভোল্ট 750 mAh যে ব্যাটারি। তো চলুন আমরা এটা টেস্ট করে দেখি তো আমাদের এই ব্যাটারিতে কত ভোল্ট আছে। কালোটা মাইনাসে ধরবো আর লালটা প্লাসে ধরবো। দেখতে পারতেছেন আমার 3.29 ভোল্ট দেখাইতেছে ডিসি ভোল্ট। তো আমরা যা আমাদের 24 ভোল্ট যদি ব্যাটারি হয় তো আমরা 200 সেট করব, আর যদি 1000 ডিসি ভোল্ট হয় তো 1000-এ। তো চলুন এখন এসি ভোল্ট। আমরা সবাই জানি বা আমাদের বাসা বাড়িতে 220 থেকে 240 ভোল্ট কারেন্ট সাপ্লাই হয়। তো অনেক সময় লোড যদি কম আসে 180 হয় বা 200, তো আমরা 200-তে সেট করব। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাসাতে 220 থেকে 240 ভোল্ট, তো আমরা 750-এ সেট করব। তো আপনারা আমার হয়তো দেখতে পারতেছেন আমার কাছে একটা যে মাল্টিপ্লাগ আছে, আপনাদেরকে আমি একটু চেক করে দেখিয়ে দিই। এই যে লাল লাইট হয়তো দেখতে পারতেছেন না, এই যে এসির লাল লাইট জ্বলতেছে, হয়তো দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে। তো চলুন আমরা চেক করি। দেখতে পারতেছেন 242 35-42 ভোল্ট কারেন্ট আমাদের বাসায় সাপ্লাই হইতেছে। তো মাল্টিমিটার দিয়ে যদি এসি কারেন্ট আপনারা চেক করতে চান 750 ডট এটাতে দিয়ে প্লাস মাইনাস হিসাবে ধরে চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন 240 ভোল্ট এখানে আমাদের কারেন্ট আসা যাওয়া করতেছে। তো চলুন এখন মাল্টিমিটার দিয়ে আমাদের ব্যাটারি লাইট ক্যাপাসিটার কীভাবে টেস্ট করা যায় তা দেখাবো। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাল্টিমিটারে আপনারা ভোল্টেজ চেক করেন তো আপনার হাতে আছে যেমন 3 ভোল্ট ওল্ড ব্যাটারি। আচ্ছা, আপনি 3 ভোল্ট এখানে চেক করবেন তো ভোল্ট ব্যাটারি চার্জে ভোল্ট দেখাচ্ছে 1 ভোল্ট বা ভোল্টই আসে না। তখন কি করবেন, এক্ষেত্রে আপনি মাল্টিমিটারটা অফ করবেন। অফ করার পর রেগুলেটরটা ঘুরিয়ে এই যে এই নখে নিয়ে আসবেন, এই যে এই নখটাতে এটাতে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই যে 2-3 বার এমন করবেন, করার পর আপনার মাল্টিমিটারটা ঠিক হয়ে যাবে। তো আপনি যদি একটা LED লাইট টেস্ট করতে চান তো মাল্টিমিটারে এই নকি দিয়ে আপনি LED লাইটটা কীভাবে টেস্ট করবেন, প্লাস মানে আমাদের যে বড় যে পিনটা এটা প্লাস আর এটা মাইনাস, এই সাইডেরটা মাইনাস। এই যে দেখতে পারতেছেন আমাদের এই লাইটটা জ্বলতেছে, মাল্টিমিটারও শো করতেছে। এই যে দেখতে পারতেছেন এই যে লাল লাইটটা আমাদের কালারিং লাইটটা জ্বলতেছে, আমাদের মাল্টিমিটারটাও কাজ। এর মানে লাইটটা জ্বললে আর মাল্টিমিটারটা এইভাবে লাফালে
বুঝতে পারলাম আমাদের লাইটটা ঠিক আছে। তো যদি একটা ক্যাপাসিটার আমরা চেক করি, তো এই পয়েন্টটা হলো ক্যাপাসিটারের মাইনাস, আর এইটা প্লাস। তা প্লাসে ধরি, মাইনাসে ধরি, দেখতে পারতেছেন আমাদের ক্যাপাসিটারটা ঠিক আছে। যদি ক্যাপাসিটার আমরা চেক করি, যদি ক্যাপাসিটার এখানে কোনো কিছু না ওঠে তাহলে বুঝবেন ক্যাপাসিটারটা নষ্ট। যেভাবে চেক করবেন 10, 17, 56, 57 এইসব উঠলে তা বুঝবেন আমাদের ক্যাপাসিটারটা ঠিক আছে। এই যে, আর যদি চেক করেন আমাদের ক্যাপাসিটারটা ঠিক আছে নাকি, সহজ পদ্ধতি উল্টা ধরবেন। উল্টা ধরাটা একটা রিস্ক, তারপর উল্টা ধরবেন, মাইনাসের জায়গায় প্লাস আর প্লাসের জায়গায় মাইনাস। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটারটা ঠিক আছে। তো এখন আমার হাতে দেখতে পাচ্ছেন আপনি 100K ডায়োড, 100K রেজিস্টার। তো আপনারা এখানে 20K আছে, 200K আছে, আপনারা 200K-তে সেট করবেন। 200K-তে সেট করার পর দেখতে পারতেছেন আমাদের ডায়োডটা, সরি আমাদের রেজিস্টারটা ঠিক আছে। যদি আপনারা এটা টেস্ট করেন, যদি আপনারা দেখতে পারেন যে মাল্টিমিটারে কোনো কিছু শো করতেছে না, এই যে একদম জিরো হয়ে রয়েছে, তাই বুঝবেন যে আপনার আর রেজিস্টারটা নষ্ট। তো এখন আমরা ডায়োড টেস্ট করব আপনাদেরকে মাঝে। তো আমার হাতে দেখতে পারতেছেন এটা 1000 থেকে 1500 থেকে 2000 100K রেজিস্ট্রেশন, সরি এই যে চেক করবেন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমি আপনাদের বলি, এটা কিন্তু ক্যামেরাতে বোঝা যায় যে ছোটো, এটা কিন্তু অনেক বড় একটা রেজিস্ট্রেশন, অনেক বড় একটা রেজিস্টার। সরি আমার মুখ থেকে বারবার রেজিস্ট্রেশন আইসা পড়ে, রেজিস্টার এটা। তো আপনারা এইটা এইভাবে ধরবেন, এটা 2100K। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা ঠিক, এটা এভাবে মাপতে হয়। যদি একদম যে ছেড়ে দিলাম আমি, ধরেন 1 বা 0 হয়ে থাকে, তাহলে বুঝবেন যে এটা নষ্ট। তো চলেন আমরা এখন ডায়োড টেস্ট করি। আপনি ডায়োড টেস্ট করার জন্য এটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন। তো আপনাদের একটা কথা বলে দিই, এই যে ডায়োডের মাথা দেখতে পারতেছেন, আমি আপনাদের এই যে ডায়োডের মাথা একটা সাদা আর এই প্রান্ত কালো। এই সাদা প্রান্তটা হলো পজিটিভ মানে প্লাস, আর এই কালো প্রান্তটা মাইনাস। এই যে ডায়োড, আমি ডায়োড মাপার জন্য আপনারা দেখতে পারতেছেন এই প্রান্তর সাথে যে প্রান্তটা, এটাতে ডায়োড মাপবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ডায়োডটা ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের এই ডায়োডটা ঠিক আছে। তো আপনার যদি ব্যাটারি এটা হলো অ্যাম্পিয়ার, এটা হলো ডিসি অ্যাম্পিয়ার, এটাও অ্যাম্পিয়ার, এটা এমএএইচ, এটা 10 অ্যাম্পিয়ার, আর এটা 200 এমএএইচ বা 2000 এমএএইচ, আমরা যত। আচ্ছা এখন আমি আপনাদের ব্যাটারি অ্যাম্পিয়ার মেপে দেখাই। প্লাসে প্লাস ধরলাম, যে মাইনাসে মাইনাস, সরি মাইনাস,
আপনারা দেখতে পারতেছেন আমার এই ব্যাটারির অ্যাম্পিয়ারটা হলো 17, এর নিচে নামতেই আছে, কারণ এই ব্যাটারিতে এখন চার্জ নেই। তাই ফুল চার্জ হলে এটা 5 ভোল্ট পর্যন্ত ব্যাকআপ দেয়। তো আমি আপনাদের বলি, আপনারা সাধারণ মার্কেটে এটার দাম বলবে 250 থেকে 200 টাকা। তো আমি এটা লোকাল মার্কেট গুলিস্তান নবাবপুর থেকে কিনেছি 150 টাকা দিয়ে। তো এটাতে আসল আর নকল আছে, আপনারা আসল আর নকল একটু যাচাই বাছাই করে দেখে নিতে পারেন। সাধারণত আমি আপনাদের বলি, নকলগুলিতে পেন্সিল ব্যাটারি থাকে, আর আসলটাতে এই ব্যাটারি, এই মাল্টিমিটারের জন্য আসলটাতে 9 ভোল্টের ব্যাটারি, আর নকলগুলিতে পেন্সিল ব্যাটারি থাকে। তো আপনারা যাই কিনবেন না কিনবেন একটু দেখে শুনে কিনবেন, কারণ নষ্ট মাল্টিমিটার দিয়ে আপনি যদি এই কিছু টেস্ট করেন আপনার মাল্টিমিটারটাও নষ্ট হয়ে যেতে পারে। আমি অনেক সময় আপনাদেরকে বলি, আপনি যদি কম দামে একটা মাল্টিমিটার দিয়ে যদি ব্যাটারি টেস্ট করেন, ধরেন বাই চান্স এই যে পজিটিভ, এটা পজিটিভে আমি যদি ব্যাটারি মাইনাস যদি ধরি, আর নেগেটিভে আমি যদি ব্যাটারি প্লাস ধরি, তো দেখতে পারতেছেন 3.298, এর মানে এর সাথে একটা দেখতে পাচ্ছেন মাইনাস, মানে এটা আমাদের উল্টা হয়েছে। এর কারণে অনেক সময় ধরে রাখলে দেখবেন কি, এই যে ব্যাটারি মাল্টিমিটারে এগুলো গরম হয়ে যায়, গরম হয়ে অনেক সময় হাতে অনেক ঠোসা পড়ে। গরমটা হয় কারণ কি, উল্টাপাল্টা হয়েছে, উল্টাপাল্টার কারণে সাথে সাথে যেটা এটা এখানে উঠবে, উল্টাপাল্টার কারণে আপনি কিন্তু মাল্টিমিটারটা নষ্ট হতে পারে। প্লাসে ধরবেন, মাইনাসে ধরবেন, দেখবেন দেখতে পাচ্ছেন বিয়ার 3.29, এখানে আর মাইনাস নেই, এখানে আর মাইনাস নাই। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি আপনাদের নতুন ভিডিও ধরনের আইডিয়া দিতে পারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।